जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থের এই পর্যন্ত আমরা ৩৩টি শ্লোক আস্বাদন করেছি। গ্রন্থকার ছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ শ্রীমতী রাধারানীর চরণ রেণুকে প্রার্থনা করতেছেন, রাধারানীর কৃপা কটাক্ষ প্রার্থনা করতেছেন। আমরা গতকালকে এই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করেছিলাম। আজকে তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করব, আমরা আস্বাদন করব। শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ। মুনীন্দ্র বৃন্দ বন্দিনী ত্রৈলোক শোকহারিণী প্রসন্ন বকিত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সনুসঙ্গতে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম অশোক বিকবল্লভী বিতান মণ্ডপস্থিতে প্রবাল বাল পল্লব প্রভারুণাগ্নি কোমলে বরাবয়সে পুরতে করে প্রসূত সম্পদালয়ে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম অনঙ্গরঙ্গ মঙ্গল প্রসঙ্গ ভৃঙ্গুর্ভ্রুভ্রম সৌ বিভ্রমং সশব্রমম দিগন্তপানপত্তনে নিরন্তরং বশীকৃতং প্রীতনন্দনন্দনে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম তরিতং সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে মূক প্রভা পরস্তকোটি শারদেন্দু মণ্ডলে বিচিত্র চিত্তির সঞ্চারক রাসবলু কলুচনে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম মদোন্মাদিত যৌবনে প্রমাদমানমণ্ডিতে প্রিয়ানুরাগ রঞ্জিতে কলাবিলাস পণ্ডিতে অনন্যধন্য কুঞ্জরাজ কামকেলি কোবিদে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম অশেষ হাব ভাবধীর হীরহার ভূষিতে প্রশস্ত শাস্ত্র কুম্ভ কুম্ভ কুম্ভে কুম্ভ সুস্তিনী প্রশস্ত মন্দ হাস্য চূর্ণ পূর্ণ সৈক্য সাগরে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম মৃণাল বাল বল্লভী তরঙ্গরঙ্গ দোলতে লতাগ্গলৈশ্বলোল নীল লোচনাভলোকনে ললতে লোলন্মীলন মনিগ্মুগ্ধমোহনাশ্রয়ে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম সুবর্ণমালিকাঞ্চিত তিরকাম্ব কুণ্ডকণ্ঠসে ত্রিসূত্রমণ্ডলী গুণ তিরত্ন দীপ্ত দীপ্তিতে সলৌল নীল কুন্তল প্রসচ্চ গুচ্ছ গুপ্তলে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম নিতম্ব বিম্বলম্বমান পুষ্পমেকলাগুনে প্রশস্ত রত্ন কিঙ্কিরে কলাপ মধ্য মঞ্জুরে করিন্দ সন্ডুদম্বিকার বরুক সৌভগৌরুকে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম অনেক মন্ত্রনাদ মঞ্জু ন পুরাবনস্কল সমাজ রাজহংস বংশ নিকনাতি গৌরবে
बेलुल्हेमवल्लवी विचार चंक्रमे कदा करिष्यसि किमां कृपा कटाक्ष भाजनम् अनंत कोटि विष्णुलोक नमन पद जार्चिते हिमाद्रिजा पुल मजा विरिंचि झाबर पदे अपार सिद्ध विद्ध दिगिद सद्पदांगुलीनके कदा करिष्यसि हिमां कृपा कटाक्ष भाजनम् महेश्वरी किहेश्वरी सुवेश्वरी सुरेश्वरी त्रिविध भारतीश्वरी प्रणम शासनेश्वरी रमेश्वरी कमेश्वरी प्रमोद काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपेके शिराधिके नमस्तुते इति इदां भूतस्तव्यं निशम्य भानुनन्दिनी करोतु सन्ततं जनं कृपाकटाक्षभाजनं भवेद्व्रन्तो संचित्तः तिरुपकर्मणाशनं भवेद्यदा ব্রজেন্দ্র সনুমণ্ডল প্রবেশনাম। এই যে আমরা শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ পাঠ করলাম, রাধা কুণ্ডের জলে দাঁড়িয়ে, নাভি জলে বা বুক জলে দাঁড়িয়ে যদি এই রাধা কৃপা কটাক্ষ 108 বার পাঠ করা যায়, তাহলে তিনি 1 মাসের মধ্যেই রাধারানীর দর্শন প্রাপ্ত হয়ে, কৃপা প্রাপ্ত হয়ে থাকেন। এমনই শক্তি এই শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ মন্ত্রের মধ্যে। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারানীর কৃপা কটাক্ষ প্রার্থনা করতেছেন। তিনি বৃন্দাবতী প্রকট মতে মতন কোটি মূর্তে কৈশ্যাপি গোকুল কিশোর নিশাকরৈষ্য সর্বাসপুট মিব স্তন সতা কুম্ভ কুম্ভদ্বয়ং স্মরমনো বৃষভানুপুত্রাঃ। হে আমার মন, শ্রী বৃন্দাবনে কোটি মন্মন্ত মনোহর রূপে প্রকাশমান অনিবর্চনীয় গোকুল কিশোর চন্দ্রের সর্বস্ব সম্পুট তুল্য শ্রী বৃষভানু নন্দিনীর স্তন কনক কলশদয়কে স্মরণ কর। শ্রীকৃষ্ণের সর্বস্ব সম্পুট শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি নিত্য সিদ্ধ পরিকর হইয়াও অজাত রতি সাধকের ন্যায় পূর্ব শ্লোকে সর্বত্যাগ করত রাধারানীর পাদপদ্মের রেণু স্মরণ করার সংকল্প করিয়াছেন। সাধক অভিমানে ভিতরে রাধা দাস্য ও মধুর ঝঙ্কার তিনার বিদ্যমান। রাধা দাস্যের ইহাই স্বভাব। এমন মধুর উপাসনা, এত মধু ভাব বিশ্বে আর কোথায় নাই। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর একান্ত কৃপা ভাজন বলিয়াই শ্রী রাধার চরণ রেণুর মহিমা রসে ডুবিয়াছিলেন। তাই অতি নিবিড় স্বরূপের আবেশ স্বামিনীজিউর চরণ ছাড়া অন্যত্র কোনো উপায় নেই বা মন নেই। মন মধুকর ওই চরণ মকরন্ধ রসের আস্বাদন পাইলেই চিরতরে উহাতে মগ্ন হইয়া যায়। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, যাহার মাধুরী দিব্য সুধারসের সিন্ধু, যাহার এক কণিকা স্মরণ মাত্রই আমি অতিশয় লোভাতুর হইয়া পড়িয়াছি। আচার্য পার্ষদগণ
আমাদের আদর্শ। তাহাদের অনুগত ভজন জীবন গঠন করিতে হইবে। ইহাতে রাধা নিষ্ঠার তুলনা নাই আর কিছুর সঙ্গে। স্বামিনীর চরণ যাহার জীবনের সর্বস্ব, দেহ দেহাধিকার নানাবিধ বিকাশের আবেশ লইয়া এমন স্বামিনীর কাছে কি করিয়া মুখ দেখাইব? সেই মহাভাবীর প্রতিমার নিকট নানাবিধ উচ্ছিষ্ট জীবন সমর্পণ করিতে যে লজ্জা হইবে, তাই সর্বত্যাগ করিয়া ঐকান্তিক ভাবে রাধাচরণ আশ্রয় করাই গোস্বামী পাদগণের শিক্ষা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া শ্রীল ঠাকুর মহাশয় এই কথা বলে গিয়েছেন। ঐকান্তিক ভাবে আশ্রয় লইতে হবে, স্বস্বরূপের আবেশে ব্যতিরেকে ঐকান্তিক শরণাগতির সম্ভবপর নহে। শ্রীপাদের মহাভাবিত চিত্ত শ্রী রাধারানী যেন হৃদয় জুড়িয়া বসিয়াছেন। রাধা পদরেণুর প্রভাবে উৎকণ্ঠিত শ্রীপাদের সম্মুখে সুদিব্য স্ফুরণ ধারা আবার জাগরিত হইল। এইবার তিনি কি দেখতেছেন? নিশান্ত কালের লীলা দর্শন করতেছেন। এক এক সময় এক একটি লীলা তিনার হৃদয় আকাশে উদিত হয়। নিশান্ত কাল, আহা কি মধুর বৃন্দাবনের কুঞ্জ শোভা! নিকুঞ্জ মন্দিরে শ্রীযুগল গাঢ় আলিঙ্গনবদ্ধ হইয়া অতি সুখে নিদ্রা যাচ্ছে, নিদ্রায় বিভোর। বিশ্বের নিদ্রার মতো নয়, এটা রসালস। কিঙ্করীগণ নিদ্রা হইতে জাগরিত হইয়া সেবা কার্যের অপেক্ষায় বসে আছে। সুরভিত মৃদুমন্ধ সমীরণ যুগল রসেকে স্পর্শ করিয়া সকলের প্রাণে পুলক জাগাইতেছে। যুগলের সেবা সামগ্রী যথাস্থানে সুসজ্জিত রাখিয়া কিঙ্করীগণ কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়া নবকিশোরের মিথুনের অসম্ভব সৌন্দর্য রাশি প্রাণ ভরিয়া দর্শন করিতে করিতে প্রমানন্দে পুলকিত হইতেছেন। বৃন্দাবন বৃন্দার ইঙ্গিতে সুখ এবং সারি মধুর কোমল আলাপে যুগলের নিদ্রা ভাঙ্গাইতেছেন। ধীরে ধীরে যুগলের নিদ্রা ত্যাগ করে অলস ভাব শয্যায় ত্যাগ করলেন। যশো শয্যার উৎকান সুষমা দেখিয়া মনে হলো যেন ত্রৈলোক্যের শোভা সম্ভব একত্র সুরক্ষিত। রসালসে সর্বাঙ্গ শীতল, বেশভূষা বিগলিত, বার বার হাই তুলতেছেন। তৎকালে সেই সেবার সৌভাগ্য লাভের অপেক্ষায় আছেন দাসীগণ। তারা যুগলের শোভা মাধুরী দর্শন করে যেন তাদের হৃদয় উচ্চলিত হইতেছে। পরস্পর পরস্পরের মাধুরী মধুর নয়নান্তরে দ্বারা লেখন করিতেছেন। কোন কিঙ্করী নিদ্রাঘোর দূর করার জন্য সুকমল পীয়ূষ বাটিকা শ্রীমুখে অর্পণ করিলেন। ক্রমশ নিদ্রার ঘোর কাটিয়া গেল। বদন কমলদয় অপূর্ব সুষমার প্রভায় কমলের মতন টলটল টলমল করিতেছে।
কিঙ্করিগণ সুবাসিত জলে শ্রীমুখ প্রক্ষালন করত, সুকোমল বসনে বদনমণ্ডল মুছাইয়া শ্রীমুখে তাম্বল বাটিকা অর্পণ করিলেন। মণি প্রদীপ জ্বলিতেছে। শ্রীমতী শ্যামসুন্দরকে বলিতেছেন, শীঘ্রই বেশভূষা রচনা করিয়া দাও, নচেত এখনই সখীগণ আসিয়া আমাকে দেখিয়া পরিহাস করিবে। শ্যামসুন্দর শ্রীমতীর আদেশে আনন্দে উৎপল্ল হইয়া বেশ রচনা আত্মনিয়োগ করিয়াছেন। সাক্ষাৎ শৃঙ্গারসের স্পর্শ দিয়া দিয়াই শ্রীমতীর শৃঙ্গার করিতেছেন। কিঙ্করিগণ রূপসজ্জার সম্ভার সব যোগাইতেছেন। হরি নিজ আচরে রাই মুখ মুচহি কুসুমে তনু পুন মাঝি, অলকা তিলক দেই স্মৃতি বনাহিল চিবুরে কবরী পুনঃ সাজি। মাধব সিন্দুর দেহ হল শীতে, কতক যতন করি উরুপর লেখহি মৃগমন্দ চিত্রক পাতে। মহাজনগণ বললেন, ইত্যবসরে সখীগণের বসনে বদনমণ্ডল ডাকিয়া আসিতে হাসিতে তারা কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। শ্যামসুন্দর তখন শ্রীমতীর বক্ষজে চিত্রকেলি মকরী রচনা করিতেছেন। কোটি মন্মন্ত মোহন বৃন্দাবনের প্রকাশমান অপ্রাকৃত নবীন মদন আজ শ্রীমতীর সান্নিধ্য এবং রসের সংস্পর্শে লাভ করাইয়া মদন মোহন হয়েছেন। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যান্য বিশ্বমোহন ব্যাপী স্বয়ং মদন মোহিতা। শ্রী রাধার সরস সান্নিধ্যেই তিনি মদন মোহন, নচেত রাধাবিহীন বিশ্বমোহন স্বয়ং মদন কর্তৃক বিমোহিত হইয়া থাকেন। তাই শ্রীপাদ লীলাসুখ কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেতে বললেন, চাতুর্য কনিদারণ্যম শুচিম চপলাঙ্গৌ চটাৎ মন্তর, লাবণ্যামৃত বীচিললিম্বম দৃশ্য লক্ষ্মী কটাক্ষাবৃতম, কালিন্দী পুলিনাঙ্গৌ প্রণতিষ্যু কামাতরারঙ্কুর, বালাং নিজময়ী স্বয়ং মধুরিম স্বাভাজ্য মাধুরম। চাতুর্যের অসীম নিনাদ স্বরূপ যাহার চপল, অপাঙ্গ ছটায় গোপীগণের গতি মন্তর হইয়া যায়। লাবণ্য অমৃত লহরী মালায় যাহার দৃষ্টি চঞ্চল, শ্রী রাধার কটাক্ষ দ্বারা যিনি সমাধৃত। কালিন্দী পুলিনাঙ্গ যাহার প্রিয়, নিখিল কামাবসারহীর অঙ্কুর এবং মধুরিমার সাম্রাজ্যের স্বরূপ, সেই নীলবর্ণ কিশোরকে আমরা আরাধনা করি। এই শ্লোকেতে কামাবতারাঙ্কুরং শব্দের ব্যাখ্যার সারঙ্গ রঙ্গধা টিকাতে বললেন, প্রাকৃতায় অপ্রাকৃত কন্দর্প নিন্দান বৃন্দাবনাভিনব স্কন্ধর্প ইত্যর্থ। বৃন্দাবনের এই অভিনব কন্দর্প শ্যামসুন্দরই প্রকৃত এবং অপ্রাকৃত কন্দর্পের মূল। আগমাদিতে কামবীজ কামগায়ত্রীর দ্বারা যাহার উপাসনার কথা লিখা হইয়াছে, কোটি মদন মোহন নিখিল ব্রহ্মাণ্ডের চিত্ত আকর্ষণ, সহজ মধুরতর লাবণ্য মৃতে অপার সিন্ধু স্বরূপ, প্রেমের
চরম উৎকৃষ্ট মহাভাব দ্বারা মহানুভাবগণ যাহার মাধুর্য অনুভব করিয়া থাকেন, শ্রী বৃন্দাবনে যিনি নিত্যকাল শ্রী মদন গোপাল রূপে বিরাজিত রহিয়াছেন, সেই অপ্রাকৃত নবীন মদন প্রগ্রার অনুরাগ ভরে শ্রী রাধার স্বর্ণ কুম্ভের ন্যায় উরুজদ্বয়ে চিত্র কেলিম অঙ্কন করিতেছেন, রচনা করিতেছেন। স্বর্ণ কুম্ভদ্বয় যেন তাহার সর্বস্ব সম্পট, সেখানেই যেন তাহার প্রাণ সমস্ত সম্পদ সুরক্ষিত। লীলাতে উৎকণ্ঠা দেখিয়া সখী মঞ্জুরি গণের এই অনুভূতি চিত্তে স্পষ্ট রূপে জাগরিত হইয়াছে যে সাধককেও সেই মাধুর্য চিন্তায় ডুবতে হইবে। পৌরুষ বিকারে সম্পূর্ণ ব্যক্তি রহস্যময় লীলা চিন্তার অধিকার নাই। তথাপি পরমশ্রেষ্ঠ শ্রী রাধা সম্বন্ধ ললিত মাধব তদ্জন্তু পরম এতৎ সত্য সিদ্ধতি। পরমশ্রেষ্ঠা শ্রী রাধারানীর সহিত লীলাময় শ্রী গোবিন্দের ভজন সমস্ত উপাসনার মধ্যে শ্রেষ্ঠতম। কিন্তু যাহাদের দেহ মনে পৌরুষ বিকার বিদ্যমান, তাহাদের শ্রী শ্রী রাধা গোবিন্দের উপাস্যময়ী লীলার উপাসনার অধিকার নাই। কাম কুলসিত বিকৃতি চিত্ত ব্যক্তির পক্ষে শ্রীধাম বৃন্দাবনের মধুর রসময় বিলাস চিন্তা বস্তু নহে। ভক্তিরস আর্দিত হওয়া চাই, আর্দ্র হওয়া চিত্ত হওয়া চাই। দেহ দৈহিকাদির কথা ভুলিয়া স্বরূপের অভিমানকে জাগরিত করা চাই। আত্মানাং ভাবয়েত যত্র তস্য মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পূর্ণাম কিশোরীং প্রমদাকৃতিম। বৃন্দাবনের নিকুঞ্জী শ্রী রাধা রানী সখী মঞ্জুরি গণের মধ্যে সাধক নিজেকে রূপ যৌবন সম্পূর্ণা মনোরমা গোপ কিশোর রূপে চিন্তন করিবে। এই রূপে অভিমান জাগরিত হইলে শ্রীরাধার বক্ষুজের ধ্যান সুখকর হইবে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি কিঙ্করী স্বরূপে দেখিতেছেন যে শ্রীমতীর উরুজে পত্রভঙ্গ রচনাকালে উরুজ যুগল গোকুল কিশোর চণ্ডীর যেন সর্বস্ব সম্পদ, যাহার গোকুল অর্থাৎ ইন্দ্রিয় সমূহ রাধারানীতে মগ্ন হইয়া আছে, তিনি গোকুল সুধাকর। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, ব্রজ চন্দ্রেন্দ্রিয় গ্রামম বিশ্রামং নিধুশালিকা। শ্রী রাধা গোকুলচন্দ্রের ইন্দ্রিয় সমূহের বিশ্রামের চন্দ্রশালা। কেলিমকারী রচনায় পাণ্ডিত্য প্রকাশ করিতে করিতে নির্ধারে রজনী বিলাসী শ্রীরাধার ঊর্ধ্বতির কথা সখীগণের সম্মুখে বলিয়া ছিলেন, যাতে লজ্জায় শ্রীমতী সংকুচিত নয়না হইয়া শ্রীহরি কিশোর বয়সকে সফল করিতেছেন। সহসা আবার লীলার বিরাম হয়ে গেল। সাধক দশায় আরতির সহিত তিনি বলিলেন, স্তন শতকুম্ভ কুম্ভোদয় স্মরমনো বিষভানুপুত্রাহ। হে মন, শ্রী রাধার সেই স্তন কনক কলশোদয়ের স্মরণ কর। রাগমার্গীয় সাধকের স্মরণের মানসিক সেবার সাবিষ্ট সাধন।
রাধারানীর বক্ষজির ধ্যান করিতে সংকুচ কেন, সুখকর অবস্থায় ধ্যান করিতে হইবে। যুগল বিলাস স্মৃতিসার, সিদ্ধ স্বরূপের অভিমানে অহরহ ডুবিয়া থাকিতে হইবে, নচেত যুগল বিলাসের স্মৃতিসার করা যাইবে না। সাবিষ্ট লীলার শ্রবণ মনন ও ব্রজবাস পরম অন্তরঙ্গ সাধনা। সাধক যদি সহজ স্বভাবে জলপ্রবাহের মতন স্মরণের ধারা জীবনকে সুশীতল করিতে চাহেন, তবে শ্রী যুগল মাধুরীর রসে পূর্ণ গ্রন্থের শ্রবণ কীর্তন অবশ্যই প্রয়োজন। সাবিষ্ট স্মরণাঙ্গকে পুষ্ট করিবে। শ্রবণ কীর্তন পরিমার্জিত চিত্তে লীলা মাধুরীর সতত স্ফুরিত হইবে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ পরবর্তী শ্লোকে লীলার মধ্যে দিয়া বক্ষজয়ের মাধুরী পুনরায় আস্বাদন করার সৌভাগ্য পাইয়াছেন। কোটি মনমত রূপ কিশোর আকৃতি প্রকট শ্রী বৃন্দাবনে মধুর মূরতি, সেই তো গকুল চন্দ্রের সম্পুট রতন, রাধিকার স্তন কুম্ভ রসের সদন। উন্নত উজ্জ্বল রসে পরিপূর্ণ করি স্বর্ণোজ্জ্বল দুটি স্তন কুম্ভের মাধুরী, বিষভানু নন্দিনী রমণীর স্তন, গোবিন্দ সর্বস্ব নিধি স্মরমু রমন। শ্রীপাদ প্রবোধানন্দ দেখিয়া আরূপে রসালো নির্দেশে দিলা রসিক ভকতে। এইভাবে আমরা শ্রী শ্রী রাধার সুধানিধি গ্রন্থের 34 নং শ্লোক আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা 35 নং শ্লোক আস্বাদন